বিস্তীর্ণ মাঠে সবুজের মাঝে বাতাসে দুলছে হলদে সোনালি সরিষা ফুল। দূর থেকে মনে হয় যেন পাহাড়ের পাদদেশে বিছানো হয়েছে সোনালি গালিচা। ফুলে ফুলে ভরা মাঠে মৌমাছির গুঞ্জন আর মৌ মৌ ঘ্রাণ যে কাউকে মুগ্ধ করে সহজে। লংগদু উপজেলার মহাজনপাড়া এলাকায় নিচু জমি হওয়ায় আগে একাধিক ফসল চাষ করতে পারতেন না কৃষকরা। তবে সরকারি নানা উদ্যোগে এখন সেই চিত্র বদলে গেছে। আমন ধান কাটার পর জমিগুলোতে চাষ হচ্ছে সরিষার। লাভবান হচ্ছেন চাষিরা। গত বছরের চেয়ে এই বছর তুলনামূলকভাবে ভালোই হয়েছে সরিষা। হয়তো আমরা এই বছর বেশি লাভবান হতে পারি। আমরা সরিষার চাষ এবছর করে যথেষ্ট লাভবান গেছি এবং সরিষা যথেষ্ট ভালো হয়েছে। আগামীতেও করার ইচ্ছে আছে। এরকম ফলন হলে আরও আমাদের দেখে অনুপ্রাণিত হয়ে আরও অনেকেই করবে। একসময় এসব জমিতে চাষ হতো ক্ষতিকর তামাকের। এখন সেই তামাকের জায়গা দখল করেছে দেশি বিদেশি নানা জাতের সরিষা। এতে যেমন কৃষকদের আয় বেড়েছে, তেমনি রক্ষা হচ্ছে পরিবেশও। খাদির প্রথম আমরা যদি এই সরিষার বীজ পাই তাহলে আমরা অনেক লাভবান হয়ে যাব। যেহেতু আমরা আগুন মাসের সেজনতে পাওয়া যায়, আমরা 1.5 মাস হইতে 2 মাস পিছিয়ে পড়ে যায়। কৃষি বীজ থেকে যদি কিছু সুবিধা পায়, সুযোগ সুবিধা পায়, তাহলে ভবিষ্যতে আরও লাভবান হওয়ার আশা। অনেক কিছু ক্যাট করতেছি কিন্তু লাভবান হচ্ছে ভাবতেছি না, কারণ যেহেতু সরিষার মতো এগুলো চাষ করলে মোটামুটি অল্প দিনের চাষ ভালো হয়ে যাচ্ছে। স্বল্পমেয়াদী ফসল হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এতে স্থানীয় কৃষি শ্রমিকদের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। পাশাপাশি ভোজ্য তেলের যোগান বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের সরিষা চাষে উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ। যা আশা করছি যে সরিষার এবছর বাম্পার ফলন হবে, সেক্ষেত্রে আমাদের তেল জাতীয় ফসলের আবাদ এবং উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি আমরা আমাদের সয়াবিন নির্ভরতা কমিয়ে দেশি সরিষার তেলের প্রচলন আরও বৃদ্ধি করতে পারবো বলে আমরা আশাবাদ করছি। এবং একই সাথে এখানে আমরা উন্নত জাতের সরিষা আবাদের মাধ্যমে স্থানীয় কৃষকদের উন্নত জাতগুলো ব্যবহারের পরামর্শ দিচ্ছি এবং তাদেরকে উদ্বুদ্ধকরণে কাজ করেছি। স্থানীয় কৃষি কার্যালয়ের তথ্য বলছে, চলতি মৌসুমে রাঙামাটি জেলার লংগদু উপজেলায় প্রায় 67 হেক্টর জমিতে বাড়ি 14, বাড়ি 17, বাড়ি 18, বাড়ি 20 ও বিনা 9 জাতের সরিষা চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। রাঙামাটির লংগদু থেকে আরাফাত হোসেন বেলালের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।